আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। আর ফ্লোর প্ল্যান বলতে গেলে বোঝা যায় একটা বিল্ডিংয়ের যে ছাদগুলো করা হয় এবং এই ছাদের ভিতর দিয়ে আপনার যে রুমগুলো করবেন সেই রুমের মাপগুলো কিভাবে দিবেন এবং কিভাবে সঠিকভাবে রুমগুলো সেট করবেন সেই প্ল্যানটাই হচ্ছে এটা। আর এটাই হচ্ছে সেই ফ্লোর প্ল্যান এবং এটা ফ্লোরের লেআউট দেওয়ার প্ল্যান। তো এই প্ল্যান নিয়ে এর আগেও একটা আমি ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়েছিলাম, তবে অনেকের কমেন্ট ছিল যে ভাইয়া আর একটা যদি আপনি ভিডিও দিতেন তাহলে আমাদের খুব উপকার হতো। তবে আজকে আমি এই ভিডিওটারও দুইটা পার্ট বানাবো। একটা হচ্ছে আপনারা কিভাবে লেআউট দিয়ে রুমগুলো সঠিকভাবে বের করবেন এবং অপর আরেকটা হচ্ছে আপনারা জানালাগুলো এবং দরজা এবং আপনার বাথরুমের উপরে যে ফ্যান লাইটগুলো থাকে এগুলো কত ফিট উপরে এবং কত ফিট বাই কত ফিট হয়ে থাকে সাধারণত ড্রয়িং অনুযায়ী, সেটা আমি এই ভিডিওর তৃতীয় পার্টটা বানানোর চেষ্টা করব। তবে এখন আমরা এই ভিডিওতে দেখব যে একটা রুম আমরা কিভাবে লেআউট দিয়ে সঠিকভাবে ড্রয়িং অনুযায়ী বের করব। তবে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বিল্ডিংয়ের ড্রয়িং অনুযায়ী লেআউট হয় না। তো সেই ক্ষেত্রে আমরা ড্রয়িং অনুযায়ী যদি লেআউট দিই তাহলে আমরা সবখানে সব বিল্ডিংয়েরই লেআউট দিতে পারবো। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এখানে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রুমগুলোতে আমরা প্রথমত এই পাশ থেকে শুরু করব, যেহেতু লেআউট যে কোনো এক কর্নার থেকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই কর্নার থেকে শুরু করব। আর লেআউট দিতে হলে প্রথমত যে কাজটা করতে হবে আপনাকে, আপনার বিল্ডিংয়ের যে আউটগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার আউট, এগুলো হচ্ছে আপনার আউটসাইড। এই আউটসাইডের গাঁথনিগুলো কিন্তু আপনাকে অতি ফার্স্টে আগে দিয়ে দিতে হবে এবং এই আউটসাইডের যে গাঁথনিগুলো আপনারা ফার্স্টে দিবেন এই গাঁথনিগুলোর থেকে কিন্তু আপনার ভিতরকার রুমের মাপগুলো বের করতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমত যখন লেআউট আপনারা স্টার্ট করবেন তখন আপনারা এই আউটের গাঁথনিগুলো দিয়ে নেবেন, তাহলে আপনাদের লেআউট দেওয়া সুবিধা হবে এবং মাপযোগগুলো খুব সুন্দরভাবে বের করা যাবে। তো এখন আমরা এখানে যে দুইটা বেডরুম দেখতেছেন, এখানে একটা এবং এই একটা আচ্ছা আপনার টয়লেট, এটা হচ্ছে টয়লেট এবং এটা হচ্ছে আপনার গেস্ট টয়লেট এবং এটা হচ্ছে আপনার টয়লেটের ভিতরে ড্রেসিং রুম। তো আমরা এখন এই দুইটা রুম এবং এই দুইটা টয়লেট সহ লেআউট দেব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত ধরেন আগে এই আউটের গাঁথনিটা দিয়ে নিলাম। এরপর এখানে যে রুমের মাপগুলো দেখুন আপনি 12 ফিট 7 ইঞ্চি। এখন আপনার 12 ফিট 7 ইঞ্চি মাপগুলো আপনাকে বুঝতে হবে, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আপনারা রুমটা এখান থেকে এইদিকে লম্বা বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনে করবেন এই পাশটা আপনার 12 ফিট 7 ইঞ্চি। এটা কিন্তু আপনার যে মাপটা এখানে দেখানো হয়েছে এই মাপটা আপনার ভিতর ক্লিয়ার থাকবে। তাহলে এই পাশটা আপনার 12 ফিট আর এই পাশটা হচ্ছে আপনার 10 ফিট 11 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই আউটের গাঁথনিটা গেঁথে নেব তাহলে আমরা এই গাঁথনির যে ভিতর সাইড আছে এটা হচ্ছে আপনার ভিতর সাইড, এটা হচ্ছে বাইট সাইড। তো আমরা এই ভিতর সাইড থেকে এই পর্যন্ত একটা মাপ নেব, সেটা হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি। মাপ দেওয়ার পরে আমরা এখানে এই গাঁথনির উপরে একটা মার্ক করব এবং এই পাশে এখানে একটা মার্ক করব। মার্ক করার পরে আমরা এই মার্কে এবং এই মার্কের উপর দিয়ে একটা সুতা দিয়ে দেব এবং এই সুতাটা যখন আমরা দিয়ে দেব পরবর্তী আমরা এই গাঁথনিগুলো করার সুযোগ পাবো। তো যেহেতু আমরা এখানে যে 11 ফিট আপনার এই যে 11 ফিট 10 ফিট 11 ইঞ্চিতে যে সুতাটা দিয়েছিলাম, আমরা যখন গাঁথনি করব তখন আমরা সুতার এই পাশ দিয়ে গাঁথনি করব। আর যেহেতু আমাদের মাপটা কিন্তু এই পাশ ক্লিয়ার থাকবে, যার কারণে আমরা গাঁথনিটা এই পাশ দিয়ে করব, তাহলে আমাদের এই রুমটা ভিতরে 10 ফিট 11 ইঞ্চি ক্লিয়ার থাকবে। তাহলে আমরা এই গাঁথনিটা সোজা এখান থেকে এই পর্যন্ত করার পরে কিন্তু আমাদের এখানে দেখুন এই একটা রুম এবং এই একটা রুম, এই রুমগুলো সেপারেট হয়ে যাবে। এরপরে আসুন এখানে যে টয়লেটটা দেখানো হয়েছে 6 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি এবং এটা হচ্ছে 4 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট 5 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ওয়ালটা এখানে দেবো, এখান থেকে আমরা টোটালটা আসবো হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন 12 ফিট 7 ইঞ্চি। আর যেহেতু এখানে কলম দেওয়া আছে, কলমটা কিন্তু ফ্ল্যাশ নাই গাঁথনি, কলমের 2 ইঞ্চি পাশে কুবলা আছে।
তো সেক্ষেত্রে আমরা এখানকার এই গাঁথনির আউট থেকে এখানে মাপ দেবো আপনার 12 ফিট 7 ইঞ্চি এবং এখানেও 12 ফিট 7 ইঞ্চি মাপ দেওয়ার পরে আমরা এদিক দিয়ে একটা সুতা দেব এবং এটার যেটা ভিতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 6 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সেম পড়া স্কোয়ারে আমরা এদিক দিয়ে সেই সুতাটা দিয়ে দেব এবং এখানে দেখুন যে টয়লেটটা দেখানো হয়েছে 5 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে একটা 4 ফিটের সুতা দেব। আর যেহেতু এটা কলম ফ্ল্যাশ, এটা সুতা দেওয়ার কোনো ঝামেলা নাই। তো এখানে যদি আমরা এভাবে লেআউটটা দিই তাহলে কিন্তু আমাদের লেআউটটা সঠিক হবে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে রুম লেআউট আপনারা কিভাবে দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এর বাইরে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওর তৃতীয় পার্ট দরজা জানালার মাপগুলো যদি আপনারা বের করতে চান তাহলেও আমাকে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।